হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ, বিএসসি, বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস থেকে একটা 25 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আজকের ক্লাসটা কিন্তু সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলে রাখি, তোমাদের সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের কোয়েশ্চেন প্যাটার্ন হলো তোমাদের 25 মার্কসের দুটো প্রশ্ন আসে, 50 মার্কসে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হয়। এবার এই যে 25 মার্কসের দুটো প্রশ্ন আসছে, কিছু ক্ষেত্রে কিন্তু এই 25 মার্কসের মধ্যে ডিভিশন থাকে, লাইক 10+10+5 কি ডিরেক্টলি তোমাদের 25 মার্কসে একটা প্রশ্ন এলো। আজকের যে প্রশ্নটা আমি শেয়ার করব সেটা কিন্তু তোমাদের এইবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তোমাদের বলে রাখি, তোমরা যারা কোয়েশ্চেন পেপার দেখতে চাও প্রিভিয়াস ইয়ারের, তোমাদের অলরেডি সিসিএফ সিস্টেমে দুটো এক্সাম হয়ে গেছে। আমি কিন্তু বিগত 2 বছরের প্রশ্নপত্রের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যারা এখনও দেখোনি দেখে নিও। আমি কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ প্রথম সেমিস্টারদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের। সেই প্লেলিস্ট ফলো করলে তোমরা কিন্তু সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। সো যারা এখনও ভিডিও দেখোনি দেখে নিও। এবং তোমাদের বলে রাখি, এই সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে সাজেশন ওয়াইজ, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেরম টাইপের কিন্তু প্রশ্নের উত্তরের পিডিএফ আমার কাছে তৈরি করা রয়েছে। বেঙ্গলি, ইংলিশ বোথ ভার্সনে নোটস আর অ্যাভেলেবেল। যারা কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের নোটস পারচেস করতে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই পেপারের নোটসগুলো নিয়ে নিতে পারো। সো বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। চলে আসছি আজকের ইম্পর্টেন্ট প্রশ্নে। যেমনটা আমি তোমাদেরকে বললাম, আজকের প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নটা শুনে নাও। ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। এটা ডিরেক্ট 25 মার্কসেরই একটা আনসার আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলে আসছি উত্তরে। ভারতের সংবিধানের দুটি লক্ষ্য, একটি প্রত্যক্ষ লক্ষ্য ও অপরটি পরোক্ষ লক্ষ্য। প্রত্যক্ষভাবে সংবিধান প্রণেতাগণ সামাজিক বিপ্লবকে সংবিধানের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন। সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বা তাকে লালন পালন করার উপযোগী সামাজিক অবস্থা সৃষ্টি করা ছিল তাদের পরোক্ষ লক্ষ্য। এই জাতীয় নবজাগরণের লক্ষ্যের সকল সম্ভাবনাকে সমগ্র সংবিধানের অন্তর্ভুক্ত করার পরিবর্তে সংবিধান প্রণেতাগণ তার মূল সারাংশকে সংবিধানের 3য় অংশের মৌলিক অধিকার পর্বে যুক্ত করেন এবং মৌলিক অধিকারকেই সংবিধানের মানবিক বিবেক হিসেবে প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক তথ্য প্রমাণ করে যে মৌলিক অধিকার এবং 4র্থ অংশের রাষ্ট্র পরিচালন নীতি মূল নিহিত ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে। জাতীয়তাবাদী আন্দোলনের গভীর প্রত্যাশা থেকে মৌলিক অধিকার সংবিধানে শুধু সংযোজিত হয়নি, উপরন্তু সংবিধান প্রণেতাদের গভীর আশা ছিল একদিন এই অধিকারগুলি ভারতের জনগণকে সম্যক স্বাধীনতা ও মানবিকতার সন্ধান দেবে। এই অধিকারগুলি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নির্ধারণ করবে, সামাজিক বিপ্লবের ধারণাকে শক্তি দেবে। তারপর দেখো, ভারতের সংবিধানে বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার আছে। 1 নম্বরে রয়েছে সাম্যের অধিকার, 2 দেখো স্বাধীনতার অধিকার, 3 নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 নম্বর সংস্কৃতি ও শিক্ষার অধিকার, আর 6 নম্বর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তাহলে আমরা কিন্তু 6টা মৌলিক অধিকারের কথা এখানে জানলাম। তোমাদের বলে রাখি, তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমরা 2026-এ এক্সাম দেবে, তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে এই প্রশ্ন উত্তরটা কিন্তু তোমরা তৈরি করবে। আমি অনেক আগেই তোমাদের সাথে আনসারটা শেয়ার করছি যাতে তোমরা তৈরি করে নিতে পারো। এবং তোমাদের বলে রাখি, তোমাদের সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের পিডিএফ আমি তৈরি করে রেখেছি। যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেরাম টাইপের কিন্তু প্রশ্ন উত্তরের পিডিএফ তৈরি করা রয়েছে। যারা নোটস পারচেস করতে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিন তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। তোমাদের বলে রাখি, এই সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসে কিন্তু প্রচুর নাম্বার তোলা যায়। তোমরা যদি একটু প্রপারলি লিখে আসতে পারো তাহলেই কিন্তু তোমরা
খুব ভালো স্কোর করবে। এবং তোমাদের বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করবে এক্সামে অ্যাটেন্ড করে দিয়ে আসার, এবং একটু বেশি করে কিন্তু তোমরা ট্রাই করবে লেখার। একটা 25 মার্কসের তোমরা আনসার যখন লিখবে, সেটাকে একটু যদি তোমরা গুছিয়ে লিখে আসতে পারো, তোমরা কিন্তু খুব ভালো স্কোর করবে। তাই জন্য বলছি, তোমাদের কিন্তু খুব সহজ সরল ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস আমার কাছে তৈরি করা রয়েছে সমস্ত পেপারের। তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত কম্পালসারি পেপারগুলো রয়েছে, সিব্যাক, ইএনভিএস, ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, বা তোমাদের এই পেপারটি সিব্যাক, কনস্টিটিউশনাল ভ্যালুজ ও ফান্ডামেন্টাল ডিউটিজ, প্রত্যেকটা পেপারের কিন্তু নোটস আমার কাছে রেডি করা রয়েছে। তোমরা যারা যারা নোটস নিতে চাও তারা কিন্তু যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো কিন্তু নিয়ে নিতে পারো। এবার দেখো, চলে আসছি তোমাদের আনসারে। তোমাদের 6টা মৌলিক অধিকারের কথা আমি এক্ষুনি বললাম। এবার এই 6টা মৌলিক অধিকারের ব্যাপারে আমরা জানবো। প্রথমে আমরা জানবো সাম্যের অধিকার। দেখে নাও, সংবিধানের 14 থেকে 18 ধারায় নাগরিকের সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। সাম্যের অধিকারের রূপ ও বৈশিষ্ট্য হলো: 14 নম্বর ধারা, বিধি সমক্ষে সমতা। 14 ধারা অনুসারে ভারতের ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিভঙ্গিতে সাম্য ও আইনসমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সাম্যকে দুটি বিশিষ্ট রূপে সংবিধানে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথমত, আইনের চোখে সকলে সমান, এবং দ্বিতীয়ত, সকলে সমানভাবে আইনের দ্বারা সংরক্ষিত হবে। চলে আসছি নেক্সট, দেখো 15 নম্বর ধারা, ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ ও ধর্মস্থানের কারণে বৈষম্য নিষেধ। 15(1) ধারা অনুসারে কেবল ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের কারণে অথবা এর কোনো একটির কারণে নাগরিকের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করবে না। 15(2) ধারা অনুসারে কোনো নাগরিক কেবল ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ ও জন্মস্থানের কারণে অথবা এর কোনো একটি কারণে, কয়ে দেখো, দোকান, রেস্তোরাঁ, হোটেল ও সার্বজনিক আমোদ প্রমোদের জায়গায় প্রবেশের ক্ষেত্রে, অথবা ক্ষয়ে রয়েছে দেখো, রাষ্ট্রীয় অর্থানুকূলে সম্পূর্ণ বা আংশিক রক্ষণাবেক্ষণ করা হয় বা সর্বসাধারণের ব্যবহারের জন্য সমর্পণ করা হয়েছে এমন কূপ, পুষ্করিণী, স্থানঘাট, সড়ক এবং সর্বসাধারণের জন্য নির্দিষ্ট জায়গা ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম অযোগ্য, বাধ্যবাধকতা, নিয়ন্ত্রণ বা শর্তের আওতাধীন করা হবে না। তবে 15(3) ধারা অনুসারে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজনে রাষ্ট্র তাদের অনুকূলে বৈষম্যমূলক আচরণ করতে পারে। 15(4) অনুচ্ছেদে বলা হয়েছে, শিক্ষায় ও সামাজিকভাবে অনুন্নত শ্রেণীসমূহের জন্য অথবা তফসিলি জাতি ও উপজাতিদের অনুকূলে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আশা করছি তোমরা আনসারটা বুঝতে পারছো। আমি তোমাদের বলে রাখি, তোমরা যখন এই আনসারগুলো তৈরি করবে তখন তোমরা চেষ্টা করবে পড়ার সাথে সাথে কিন্তু না দেখে লেখার। তাহলে তোমাদের আনসারগুলো খুব ভালো করে তৈরি হবে এবং তোমাদের খুব ভালো করে মনে থাকবে। ঠিক আছে, তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো, কারণ এখানে কিন্তু অনেক ধারা রয়েছে যেগুলো মনে রাখা একটু কঠিন। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে এই পোর্শনগুলো কিন্তু পড়বে। চলে আসছি নেক্সট, 16 নম্বর ধারা, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। সরকারি নিয়োগের ব্যাপারে ধর্ম, জাত, বর্ণ, জন্মস্থান, লিঙ্গ ইত্যাদি বিচার করা যাবে না। কতকগুলি ক্ষেত্রে অবশ্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। 17 নম্বর ধারা, অস্পৃশ্যতা বিলোপ। এই ধারা অনুসারে উল্লেখ করা হয়েছে, সমাজ থেকে অস্পৃশ্যতা দূর করা হয়েছে এবং এর কোনো রকম প্রয়োগের প্রচেষ্টাই আইনগত দণ্ডনীয়। 18 নম্বর ধারা, উপাধির বিলোপ সাধন। এই ধারা অনুসারে সামরিক ও বিদ্যাচর্চার বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে খেতাব বা উপাধি প্রদান বা গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 2 রয়েছে দেখো, 19 থেকে 22 ধারা, স্বাধীনতার অধিকার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সাম্যের অধিকারের পরের কিন্তু অধিকারটি আমি বলেছিলাম স্বাধীনতার অধিকার। চলে আসছি দেখো, 6টি এখানে স্বাধীনতার অধিকার রয়েছে, যেমন কয়ে রয়েছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, ক্ষয়ে রয়েছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সম্মিলিত হওয়ার স্বাধীনতা, গয়ে রয়েছে সমিতি বা সংঘ গঠনের স্বাধীনতা, ঘয়ে রয়েছে ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা, উমতে রয়েছে দেখো ভারতের যে কোনো স্থানে বসবাসের স্বাধীনতা, এবং লাস্ট 6 রয়েছে পছন্দমতো পেশা, বৃত্তি বা জীবিকা গ্রহণের স্বাধীনতা। তবে এই স্বাধীনতাগুলি অবাধ স্বাধীনতা পর্যায়ভুক্ত নয়। সরকার বা রাষ্ট্র প্রয়োজনে এই স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ আইন অনুসারে আরোপ করতে পারে।
নাম্বার 3, শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার যে আদর্শ ব্যক্ত হয়েছে সেই আদর্শ রূপায়িত করার জন্যে সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকারকে একটি মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে এবং আইনগত পদ্ধতিতে শোষণের অবসানের চেষ্টা করা হয়েছে। সংবিধানের 23 এবং 24 ধারা শোষণের বিরুদ্ধে অধিকার লিপিবদ্ধ করেছে। 23 নং ধারায় বলা হয়েছে মানুষ নিয়ে ব্যবসা, কাউকে বেগার খাটানো চলবে না বা কাউকে জোর করে শ্রমদানে বাধ্য করা যাবে না। এই কাজ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। 24 নম্বর ধারায় বলা হয়েছে 14 বছরের কম বয়সের ছেলেমেয়েদের কারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। অবশ্য জনস্বার্থে রাষ্ট্র কোনো কাজ নাগরিকের ক্ষেত্রে বাধ্যতামূলক করতে পারে এবং এই ক্ষেত্রে নাগরিকের মধ্যে ধর্ম, বর্ণ বা শ্রেণীর ভিত্তিতে বৈষম্য করা যাবে না। নেক্সট চলে আসছি নাম্বার 4-এ। দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা। সংবিধানের 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার আদর্শকে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধান ধর্মীয় অধিকার প্রদান করে রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতার দাবিকে প্রতিষ্ঠা করেছে। সংবিধানের 25 থেকে 28 ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারকে সুরক্ষিত করা হয়েছে। নেক্সট নাম্বার 5, সংস্কৃতি ও শিক্ষার অধিকার 29 ও 30 নম্বর ধারা। ব্যক্তিত্ব বিকাশের স্বার্থে সংস্কৃতি ও শিক্ষার অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যক্তি মানসিক বৃত্তি ও বিচারবুদ্ধির বিকাশে বা সুনাগরিকতার উন্মেষ শিক্ষা ও সংস্কৃতির ভূমিকা ইতিবাচক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সংস্কৃতি ও শিক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়ে সংবিধান ভারতের বিবেক ও সামাজিক মূল্যবোধকেই প্রকাশ করেছে। তোমাদের আমি আবারও রিপিট করছি, সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের কিন্তু নোটস আমার কাছে রেডি করা রয়েছে, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। যারা নোটস নিতে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই পেপারের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিয়ে তোমরা নিজেদের মতো ভালো করে কিন্তু পড়া স্টার্ট করে দিতে পারো। বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। তোমাদের সাথে আমি আরও কিছু ডিটেলস শর্টলি শেয়ার করে দিই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো আমি কী কী সাবজেক্টস তোমাদের পড়িয়ে থাকি। আমি তোমাদের কিছু পোস্টার এবং ব্যানার পোস্ট করেছিলাম, তাও আমি এখানে একটু শর্টলি বলে দিচ্ছি। আমি তোমাদের মেনলি হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। তোমরা যারা যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমরা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তোমাদের উইকলি 2 করে ক্লাস হয়ে থাকে এবং আমি চেষ্টা করি অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি করে থাকি। এবং তোমাদের মাইনর পেপারের মধ্যে আমি বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই 3টে মাইনর পেপার কিন্তু পড়িয়ে থাকি। যাদের এই 3টে মাইনর পেপার রয়েছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো, তোমাদেরও কিন্তু অনলাইন ক্লাস চলছে। এবং তোমাদের আইডিসির মধ্যে আমি জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ এই পেপারগুলো কিন্তু পড়িয়ে থাকি। তোমরা স্ক্রিনে সমস্ত নেমসগুলো দেখতে পাচ্ছ যাদের যাদের এই পেপারসগুলো রয়েছে এবং তোমরা অনলাইন ক্লাস করতে চাও তোমরা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। এছাড়া ইংলিশ ভার্সনের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তোমাদের নোটস রেডি করা রয়েছে প্রত্যেকটা পেপারের। নোটস পারচেস করতে চাইলেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিও। এবং তোমাদের কম্পালসারি যে সমস্ত পেপারগুলো রয়েছে সিভ্যাক ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ এনভিএস, এবং এই পেপারটি সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, আরেকটি পেপার রয়েছে কম্পালসারি ইংলিশ এইজি পেপার। এই 3টে পেপারের কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে সাজেশন ওয়াইজ। তোমরা যারা যারা নোটস নিতে চাও তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যেমনটা আমি বললাম কন্ট্যাক্ট নাম্বার আগেই শেয়ার করেছি, এখনও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। চলে আসছি তোমাদের লাস্ট প্যারায়, দেখে নাও শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 এবং 226 ধারা। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার হলো মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের ক্ষমতার দ্বারা যাতে খর্বিত না হয় তার জন্য সংবিধান নাগরিকদের শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার প্রদান করেছে। একথা বহুলাংশে সত্য যে অধিকারের বাস্তবতা এবং প্রয়োগের প্রক্রিয়া নির্ধারণে আদালত একটি বড় ভূমিকা গ্রহণ করে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সুরক্ষার প্রশ্নে 4টি বিষয় লক্ষণীয়। প্রথম, শাসন বিভাগ এবং আইন বিভাগের হস্তক্ষেপ থেকে অধিকারগুলি রক্ষা করার জন্য এই মৌলিক অধিকার। দ্বিতীয়, এই অধিকারগুলি রক্ষা করবে আদালত তার আদেশ নির্দেশের মাধ্যমে। তৃতীয়, জরুরি অবস্থা ছাড়া অন্য কোনো সময় অধিকারগুলি স্থগিত রাখা যাবে না। অ্যান্ড দি লাস্ট, চতুর্থ, সংসদ সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারগুলি বাতিল বা কোনো বিশেষ অধিকারকে বাতিল করে দিতে পারে না। এই ক্ষেত্রে সংবিধানের মৌলিক আদর্শ বা কাঠামোকে বাতিল করা যাবে না। লাস্ট প্যারা দেখে নাও, সংবিধানের 32 ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। ডক্টর আম্বেদকর মন্তব্য করেছিলেন সংবিধানের 32 ধারা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ।
অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটি বাদ দিলে সংবিধান শূন্য বলে প্রমাণিত হবে। এই অধিকারটি হলো সংবিধানের আত্মা এবং অন্তরাত্মা। 32 ধারা কার্যত বিচার বিভাগকে সংবিধানের অভিভাবক রূপে প্রতিষ্ঠা করেছে। সো এই ছিল তোমাদের প্রথম সেমিস্টারদের জন্য সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের একটা 25 মার্কসের গোটা প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা। এই কোয়েশ্চেনটা কিন্তু যেমনটা আমি ভিডিও শুরুতেই বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে এই প্রশ্ন উত্তরটা তৈরি করবে। এবং তোমাদের বলে রাখি, আমি আরও ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যারা প্রথমবার আমার ভিডিও শুনছো বা দেখছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং বেল আইকনে হিট করে দিও, তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তোমাদের যেমনটা বললাম, নোটস যদি তোমরা পারচেস করতে চাও এই পেপারের, যোগাযোগ করে নিতে পারো। আমার কাছে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরের PDF তৈরি করা রয়েছে সাজেশন ওয়াইজ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে তোমরা যেমন আজকে আনসারটা বুঝতে পেরেছো, প্রত্যেকটা আনসার কিন্তু গুছিয়ে সুন্দরভাবে তৈরি করা রয়েছে, খুব সহজ সরল ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির। সো যারা যারা নিতে চাও ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 9163713838। আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।